হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি, আসলে কথা বলতেও লজ্জা করতেছে, তারপরেও বলছি। কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম পটুয়াখালীর, যাই হোক যে স্থানীয় হোক না কেন, কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, ওই যে টুনটুনি টুনটুনি কাটা নিয়ে একটা ভিডিও দেখলাম। মাইন্ড করবেন না কেউ, যেটা রিয়েলিটি, যেটা সত্যি সেটাই আমি বলতেছি। শিক্ষা আর হচ্ছে সাকিব, মানে কি শিখায়া দিল যে মেয়েদেরকে, জানি না, মানে শুরুটা আসলে ওদের থেকেই। ওরাই বিষয়টা শুরু করেছিল। বিশেষ করে আমি বলবো এটা হচ্ছে শিখার কাছ থেকে, সাকিবের কাছ থেকেই শেখা। এর আগে এরকম ঘটনা তেমন একটা শোনা হয়নি কখনো। মানে এই যে টুনি কাটার ব্যাপারটা, মানে শুনলাম মেয়েটা নাকি ছেলেটার সাথে সংসার করতে চায় না, ছেলেটা মেয়েটার সাথে সংসার করতে চায় না, সেজন্য মেয়েটার অনেক টাকা টাকা পয়সা মেরে দিছে, এখন ওর সাথে ও ঘর করবে না। জাস্ট এটার উপরে ডিপেন্ড করে কি কেউ কারোটা দিতে পারে ভাই? মানে কতটা, মানে কি বলবো আসলে, ওদের তো আসলে দোষ দিয়ে লাভ নাই। শিক্ষার যদি কঠিনতম শাস্তি হতো আজকে, তাহলে হয়তো এই ঘটনাটা আর বাড়তো না। দেখতেছি দিন দিন এই ঘটনাটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, কোথায় কমবে তা নয়, দিন দিন এই ঘটনাটা আরো বেড়ে যাচ্ছে। সো আসলে কি চিন্তা করে, কি ভাবনা করে যে এগুলো ঘটতেছে আমি জানি না। আমি একটা কথাই বলবো, যদি না পোষায়, ভালো না লাগে, সংসার করতে ইচ্ছে না হয়, তাহলে ছেড়ে দাও, থাকার তো কোনো দরকার নাই। আর এই যে কাজটা করলো, ছেলেটার পুরো লাইফটা বরবাদ করে দিল, পুরা লাইফটাই ছেলেটা শেষ করে দিল। এটা কোনো কথা ভাই? ভালো লাগে নাই, তুমি চলে যাও। শিখার কাছ থেকে এই বিষয়টা মেয়েরা শিখে নিয়েছে সম্ভবত, তা না হলে শিখা এই কাজটা যখন করেছে তারপর থেকে ম্যাক্সিমাম 2 মাস 2.5 মাস, হ্যাঁ, এরকম একটা না একটা ঘটনা প্রতিনিয়ত শোনাই যাচ্ছে। এর আগে এরকমটা হয়নি কখনো, শুনিনি, আমি শুনিনি, আপনারা শুনছেন কিনা আমি জানি না, বাট আমি শুনিনি। আর ইদানিং এই ঘটনাটা প্রচুর পরিমাণে হচ্ছে। আমি প্রত্যেকটা পুরুষকে বলবো, যদি ভালো না লাগে ছেড়ে দেন, জোর করে রাখার কোনো দরকার নাই। জোর করে রাখতে গেলেন আপনার লাইফটাই শেষ হয়ে গেল, কোনো দরকার নাই ভাই। মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করুন, ভালো না লাগলে ছেড়ে দেন, সে অন্যত্র যে খুশি থাকুক, আপনি আপনার লাইফটা আপনার মতো এনজয় করুন। আর যদি তা না করেন, জোর করে এরকম ধরে বেঁধে রাখার চেষ্টা করেন, তাহলে তো এরকম হবেই। আর আমি প্রত্যেকটা মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো, যাই করো ভাই, এরকম খারাপ কাজ করো না যার কারণে কোনো একটা পুরুষের সারা জীবনটা নষ্ট হয়ে যায়, এরকম কাজ করো না। বিশেষ করে কি বলবো, সাকিব আর হচ্ছে শিখা যখন এই কাজটা করছিল সাকিবের সাথে, তখন এই বিষয়টাই গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। সব মানে নিউজ চ্যানেল বলেন, সব কিছুতে শুধু এই একটাই খবর ছিল, একটাই ইয়া ছিল, যে মানে এত পরিমাণে পুরো দেশে ছড়িয়ে পড়েছিল বিষয়টা। আমার মনে হয় মেয়েরা শিখাকে আইডল মনে করে এটাকে ইউজ করতেছে, মানে এই পদ্ধতিটা ইউজ করতেছে। তো প্রত্যেকটা আপুকে বলবো, আসলে এইটা কোনো পদ্ধতি না ভাই, এটা আসলে জীবনে জাস্ট কি ভাই, জীবনটা তো ভাই জীবন, এটাকে এতটাও ছোট করে নেওয়া যাবে না। যাই হোক, আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে আর এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।